ওয়েলকাম টু জয়ন্ত স্যার ক্লাসরুম। আজ তোমাদের ক্লাস 7-এর গণিত বই থেকে কোষে দেখি 19.1-এর যে উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলো আছে সব অঙ্ক করে দিচ্ছি। দেখো 1 থেকে 1-এর অঙ্কটা কি বলেছে, যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এই যে 7xy এর উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, তো প্রথমে তোমরা কি করবে, লিখে নেবে এইভাবে 1-এর অঙ্কটা, যে 7xy কে আমরা কিভাবে ভাঙতে পারি। দেখো 7 গুণ এক্স গুণ ওয়াই, অর্থাৎ এখানে 7-এর সঙ্গে এক্স আর ওয়াই গুণ করা আছে। তো এইভাবে ভেঙে দিলেই উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে যায়। তারপরে 2 নম্বরের অঙ্কটা দেখো, যে দিয়েছে 16ab²c, আচ্ছা 9x² ওয়াই, 2-এর অঙ্কটা। তো 9x²ওয়াইকে ভাঙলে কিভাবে ভাঙতে পারবো, দেখো 9কে আমরা ভাঙতে পারি 3 × 3 করে, 3 × 3 9, এর সঙ্গে x² আছে মানে কি দুটো x আছে, দেখো x গুণ x, তবেই x² হবে, আর এর সঙ্গে আছে y, তাহলে কত হলো 3 × 3 × x × তবে 9x²y হবে। আচ্ছা, এরপর দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, 3-এর অঙ্কটা বলেছে 16ab²c, 16ab²c। দেখো 16কে আমরা কিভাবে ভাঙতে পারি, সব থেকে ছোট সংখ্যা দিয়ে ভাঙবে, যেভাবে তোমরা লসাগু করো ওইভাবেই করবে। যেমন এখানে দেখো 16 এর লসাগু করে নেবে, প্রথম সব থেকে ছোট সংখ্যা 2 দিয়ে লসাগু করলাম, 2 8-এ হয়ে যায় 16, আবার 2 দিয়ে লসাগু করবে, 2 4-এ 8, আবার 2 দিয়ে যাবে, দেখো 2 2-এ 4, তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 2 হয়েছে, তাই এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, দেখো 4টে 2 হয়ে গেল। এইবার এ আছে, গুণ দিয়ে এ লিখবে, b² আছে, b² মানে দুটো b ইন্টু বি। আমি আগের ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে বি আর বি দুটো গুণ করলে কিভাবে b² হয়। দেখো এই যে বি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এই বি এর পাওয়ার, এগুলোকে বলে পাওয়ার 1 আছে। এইবার এই দুটো বিকে আমরা কি করছি, গুণ করছি। মনে রাখবে যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 1 + 1 হয়ে যাবে, তাহলে b⁴ 1 আর 1-এ কত হয়ে যায়, 2 হয়ে যায়। তাহলে দেখো b²কে আমরা দুটো বি দিয়ে ভাঙলেই পেয়ে যাচ্ছি b², সেই জন্য এটা করেছি। এরপরে আছে সি লিখে দিলাম। এইগুলো হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এরপরে দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, 4-এর অঙ্কটা বলেছে যে -25 এলিমেন্ট। দেখো যত শেষের দিকে অঙ্কগুলো যাবে, হ্যাঁ, তত দেখবে একটু ঘোর পেঁচ আছে, মানে ক্রিটিক্যাল আছে। তো প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা আছে, ভালো করে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, তো কিভাবে করবে, এই যে -25, দেখো 25কে আগে লসাগু করে নাও, 25 মানে হচ্ছে 5 5-এ 25, কিন্তু এখানে 5 গুণ 5 লিখলে তো 25 হচ্ছে, মাইনাসটা কোথা থেকে আসবে, সেই জন্য একটা -5 করে দাও। দুটো 5-এর আগেই মাইনাস দিলে কিন্তু হবে না, কারণ এই একটা -5 আর একটা যদি -5 দিয়ে দাও, তাহলে 5 5-এ 25 হচ্ছে ঠিকই, কিন্তু দুটো মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে দুটো 5-এর আগে মাইনাস দিলে হবে না, একটা 5-এর আগে মাইনাস, সেটা এটাও দিতে পারো তোমরা, এর পাশেও দিতে পারো, যে কোনো একটা গুণ। এইবার এল এম এন আছে, এল গুণ এম গুণ এন, এইভাবে লিখবে, তাহলেই উৎপাদকে বিশ্লেষণ খুব সুন্দরভাবে হয়ে যাবে, দেখবে। এরপরে আছে 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা দেখো আবার একটু অন্যরকম বলেছে, 12x ইন্টু 2 + x। তাহলে এটাকে কিভাবে ভাঙবো, দেখো 12কে আমরা ভাঙতে পারি সব থেকে ছোট ছোট সংখ্যা দিয়ে, লসাগু করবে 2 দিয়ে, 2 6 12, আবার 2 3 6, দেখো দুটো 2 আর একটা 3 হয়েছে, তাহলে এখানে লিখবো আমি দুটো 2 আর একটা 3 লিখবো, 12 হয়ে গেল। এইবার 2 + x যেরকম ব্র্যাকেটে আছে 2 + x লিখে দাও, কারণ 2 + x-কে আমরা কোনোভাবেই আর ভাঙতে পারবো না। তারপরে 6-এর অঙ্কটা বলেছে -5pq, এটাকে কিভাবে ভাঙবো, আগের মতো আগের অঙ্কটা যেভাবে করালাম। তো -5pqকে আমরা ভাঙতে পারবো যে -5 × p × q,
তার কারণ হচ্ছে যে -5 এখানে আছে, 5কে তো আর ভাঙা যায় না, কারণ 5 মৌলিক সংখ্যা। যেগুলো মৌলিক সংখ্যা হবে সেগুলো আমরা ভাঙতে পারবো না। 7-এর অঙ্কটা এবার দেখো। 7-এর অঙ্কটা বলেছে যে কি না, ও সরি, 6-এর অঙ্কটা দিয়েছে, পুরোটাই দিয়েছে। আচ্ছা, এটা আর একবার আমি করে দিচ্ছি। দেখো 6-এর অঙ্কটা -5 PQ ইন্টু, এর সঙ্গেই অঙ্কটা আছে, আমি খেয়াল করিনি, ইন্টু P² + 8। দেখো -5কে আমরা ভাঙতে পারি, দেখালাম কি -5। PQ মানে P ইন্টু P ইন্টু Q। এইবার দেখো ব্র্যাকেটে আছে P² + 8। এই যে এই P² + 8 আছে, এই P² + 8কে তো আমরা আলাদা করে ভাঙতে পারবো না, তাহলে এটা P² + 8 যেমন আছে লিখে দাও। P²কে ভাঙা যায় P এর হোল স্কোয়ার করে, কিন্তু আবার 8কে আমরা কিন্তু কোনো কিছুর হোল স্কোয়ার করতে পারি না, কারণ 4-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 16। তো শুধুমাত্র P²কে P ইন্টু P করে কোনো লাভ নেই। যদি 8কেও স্কোয়ার করা যেত তাহলে কি হতো, একটা সূত্রই পড়ে যেত, তখন ভাঙতে পারতাম। এরপরে আছে 21 XY²। দেখো 21কে আমরা ভাঙতে পারি 3 7 21, 3 7 21। আর XY² মানে x গুণ y² মানে y গুণ y। আগেই দেখিয়ে দিয়েছি, দুটো y-কে গুণ করলে y² হয়, আর 3টে y-কে গুণ করলে y³ হবে। এরপরে 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা বলেছে 121 mn ইন্টু, ব্র্যাকেটের মধ্যে আছে m² - n আছে। তাহলে কি করব এটাকে, দেখো 121কে কিভাবে ভাঙা যায়। দেখো 121কে একমাত্র তুমি 11 ছাড়া কোনো সংখ্যা দিয়ে লসাগু করতে পারবে না। 11 11 121 হয়, এছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না 121কে। তাই এখানে লিখতে হবে 11 গুণ 11, তার সঙ্গে mn আছে, তো এখানে লিখবে কি যে m ইন্টু m ইন্টু n, আর ব্র্যাকেটের মধ্যে আছে m² - n। এইবার 2-এর অঙ্কগুলো দেখো। 2-এর অঙ্কগুলো একটু অন্যরকম আছে। এই যে বলছে, দেখো কি বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজিয়ে লিখি। দেখো সাধারণ উৎপাদক, ওপরে আমি শিখিয়ে দিলাম যে উৎপাদক কিভাবে বার করতে হয়। এইবার সাধারণ উৎপাদক কিভাবে বার করবে, দেখো কমা দেওয়া আছে। প্রথম 1-এর অঙ্কটা দেওয়া আছে, দেখো 22XY, 33XZ। ভালো করে অঙ্কগুলো খেয়াল করবে, এগুলো কিন্তু সাধারণ উৎপাদক নির্ণয়। তাহলে এর কি বার করতে হবে, সাধারণ উৎপাদক। আমি ব্র্যাকেটে লিখে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাধারণ উৎপাদক কিন্তু কিভাবে করবে, দেখো আগে এখানে লিখবে যে 22XY, অর্থাৎ কমা দেওয়া আছে মানে দুটো কিন্তু আলাদা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি। তাহলে 22XY-কে আগে ভেঙে নাও, আর 33XZ-কে আলাদা করে ভাঙো। 22XY মানে দেখো 2 গুণ 11 হবে, মানে 11 2 22 হয়ে যায়। আর XY মানে তো আগেই শিখিয়ে দিয়েছি, x গুণ y। তাহলে উৎপাদকে যেভাবে বিশ্লেষণ করা হয় করে নিলাম। এইবার 33XZ, 33 মানে 3 গুণ 11, 3 11 33 হয়। তাহলে আর এখানে আছে x ইন্টু জেড হয়। তাহলে এইবার এটার কি বার করতে হবে আমাকে, সাধারণ উৎপাদক। আমি তো যেগুলো বার করলাম এখানে, এগুলো তো শুধুমাত্র উৎপাদক বার করলাম, তো আমাকে বার করতে হবে কি, বার করতে হবে সাধারণ উৎপাদক। অতএব লিখবে এখানে 22XY এবং 33XZ এর সাধারণ উৎপাদক। সাধারণ এইভাবে তোমরা লিখবে, তাহলে পরিষ্কার লেখা হবে, দেখবে একটা নাম্বারও এখান থেকে কাটা যাবে না। উৎপাদক, দেখো সাধারণ উৎপাদক মানে দুটোতেই আছে, কমন। সাধারণের ইংরাজি কথাটা মনে রাখবে, তাহলেই পাবে। সাধারণ মানে হচ্ছে কমন, অর্থাৎ কমন আছে দুটোতেই। প্রথম রাশিতে দেখো 11 আছে, দ্বিতীয় রাশিতেও 11 আছে, তাহলে এখানে সাধারণ উৎপাদকের জায়গায় 11টা আগে লিখে দাও। 11 হলো। এইবার দেখো এরপরে কি আছে না, আর কি কমন যাচ্ছে, দেখো এখানেও x আছে, এখানেও x আছে।
তাহলে কি লিখবে, এক্স, কমা দিয়ে দিয়ে লিখতে হবে। সাধারণ উৎপাদক সবসময় এইভাবে কমা দিয়ে লেখে। এইবার কি করবে, এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। আর দেখো কোনো কিছু মিল নেই, এখানে ওয়াই আছে, এখানে কিন্তু ওয়াই নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে জেড আছে, ওপরে জেড নেই, অর্থাৎ সাধারণ উৎপাদক আর কিছু নেই। কিন্তু এই 11 আর এক্স এই দুটোকে গুণ করে দেবে 11x, এটাও সাধারণ উৎপাদক। তার কারণ হচ্ছে যে 11 যেমন সাধারণ উৎপাদক, এক্স যেমন সাধারণ উৎপাদক, তাহলে 11xটাও তো, এর মধ্যেও 11x আছে, এর মধ্যেও 11x আছে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে রাশিটা এর মধ্যেও 11x আছে, আবার এই যে রাশিটা এর মধ্যেও 11x আছে। তার কারণ 11x এর সঙ্গে যদি এখানে 2y গুণ করা হয় তাহলে 11 দুগুণে 22, দেখো ওয়াই এক্স ওয়াই হয়ে যাচ্ছে, তাই না? আবার 11x এর সঙ্গে যদি এখানে 3z গুণ করা হয় তাহলেই দেখো 33xz হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা শিখে গেলাম যে এই যে এই দুটো কমন আছে সেগুলো ছাড়াও কিন্তু উৎপাদক হয়। সেটা তোমরা কিভাবে বুঝবে, দুটোকে শুধু গুণ করে দেবে, তাহলেই দেখবে অটোমেটিক মিলে যাবে। এটা হচ্ছে যে একদম শর্ট প্রসেস, কারণ এইভাবে খুঁজে বার করতে পারবে না। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো, শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখো সুন্দর করে আমি ধীরে ধীরে শিখিয়ে দিচ্ছি। এরপরে আছে 14 আচ্ছা 14 এবি স্কোয়ার, এবি স্কোয়ার আছে, কমা দিয়ে 21 এবি আছে, 21 এবি আছে, তাই তো? তাহলে দেখো 14 এ বি স্কোয়ার, এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নাও। 14 মানে হচ্ছে 2 7 14, দেখো এর থেকে কোনো ছোট সংখ্যা দিয়ে ভাঙা যায় না, সব থেকে ছোট সংখ্যা দিয়ে ভেঙে দিয়েছি আমি। তো 2 7 14, আর এ বি স্কোয়ার মানে দেখো এ গুণ বি স্কোয়ার মানে বি গুণ বি, আর 21 এ বি, এটাকে ভাঙতে গেলে 3 7 21 হয়ে যায়, 3 7 21। এবার দেখো এ আর বিটাকে ভাঙার জন্য এ গুণ বি করে দিলাম। তাহলে এই যে এই দুটোর উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম, এইবার সাধারণ উৎপাদক কি হবে, অতএব সাধারণ উৎপাদক দেখো সাধারণ উৎপাদক মানে আগেই বলেছি যে কমন আছে কি কি, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, 7 লিখবো। এ আছে, কমা দিয়ে এ লিখবো, আবার বি আছে, কমা দিয়ে বি লিখবো। আরও আছে সাধারণ উৎপাদক। এইবার কি করবে, এই জায়গাটা ভালো করে করবে, দেখো এই 7-এর সঙ্গে এ গুণ করে দাও, কত হবে 7, এটাও উৎপাদক সাধারণ। 7-এর সঙ্গে বি গুণ করো, তাহলে কত হবে 7b। এইবার কি করবে, এইবার এই 7-এর সঙ্গে এ বি দুটোকে একসঙ্গে গুণ করো, তাহলে হবে 7ab। কি করলাম আরেকবার বলে দিচ্ছি, 7-এর সঙ্গে এ গুণ করলাম, 7-এর সঙ্গে বি গুণ করলাম, আর 7-এর সঙ্গে এ বি দুটোকেই গুণ করলাম, তাহলে এইভাবে উৎপাদকগুলো হয়ে গেল। দেখো কত সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে তোমাদের দেখো শিখিয়ে দিচ্ছি যে 3-এর অঙ্কটা কি আছে খুব সুন্দরভাবে বলে দিচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আচ্ছা, 3-এর অঙ্কটা বলছে যে 3-এর অঙ্কটা কি বলেছে না, -16 MNL -16 MNL, কমা দিয়ে আছে -39 NL -39 NL, তো এল স্কোয়ার আছে। তো এইবার এই দুটো রাশিকে কিভাবে আমরা ভাঙছি দেখো, তাহলে প্রথমে -16 MNL করে দেবে। এটাকে ভাঙলে কি পাবো, দেখো আগে 16টাকে ভেঙে নাও, 16 এর লসাগু করে নেবে এখানে সব থেকে ছোট সংখ্যা দিয়ে, 2 8 16, 2 4 8, আর 2 2 4 হয়, 4টে 2 আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে, কিন্তু একটা খেয়াল রাখবে এখানে মাইনাস আছে, তাই সবার আগের যে 2টা লিখেছ তার আগে একটা মাইনাস বসিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। আর কি আছে না, এম আছে, এন আছে, আর এল আছে। খুব ধীরে ধীরে অঙ্কগুলো করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এরপর আছে -39 NL স্কোয়ার আছে,
-39 মানে দেখো 3 13 39 হয়, এর থেকে ছোট সংখ্যা হয় না, যেহেতু মাইনাস আছে প্রথম সংখ্যাটার আগে মাইনাস দিয়ে দাও। এরপরে n ইন্টু এল স্কোয়ার মানে দুটো এল, এল ইন্টু এল মানে এল স্কোয়ার, শিখিয়ে দিয়েছি আগে কিভাবে এল স্কোয়ার হয়। এইবার দেখো সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক কি কি আছে। তো সাধারণ উৎপাদক আছে এর মধ্যে কি কি না, প্রথমে দেখো এই যে এখানে 2 আছে কিন্তু এখানে কোথাও 2 নেই, তার 2 লিখবো না, কোনো সংখ্যার মিল নেই। দেখো শুধুমাত্র এখানে মিলছে এই যে n আর n, এই n মিলছে, তাই তো। আচ্ছা, তাছাড়া আর কি মিলছে, আর মিলছে তোমাদের এখানেতে আর মিলছে এখানেতে এল আর এল, তাহলে এল লিখবে। আর তার সঙ্গে দেখো এখানে দুটোতেই মাইনাস আছে, তাহলে মাইনাসটা তো দুটোতেই মিলছে, তার জন্য কি করবে, সবার আগে একটা -1 লিখে দেবে, কমা। হ্যাঁ, সাধারণ উৎপাদক সমান -1, দুটোতেই যেহেতু মাইনাস আছে আর দুটোতেই n আছে তাই n লিখলাম, দুটোতেই l আছে তাই l লিখলাম এগুলো। এইবার এছাড়াও কি বলেছিলাম, আমি গুণ করতে বলেছিলাম, -1 সঙ্গে একবার কি করবে, n গুণ করবে। তাহলে -1 সঙ্গে যখন আমরা n গুণ করব কত হবে না, আচ্ছা -1 সঙ্গে যখন n গুণ করবে তখন হয়ে যাবে -n হয়ে যাবে। আবার দেখো -l হয়ে যাবে, -l হয়ে যাবে, আর হচ্ছে -nl হয়ে যাবে, সব কটা একসঙ্গে গুণ করলে। তারপরে চারের অঙ্কটা দেখো, চারের অঙ্কটা বলেছে যে 12 স্কোয়ার বি, এটা আবার 3টে রাশি দেওয়া আছে, 18ab স্কোয়ার, আর দেওয়া আছে 24abc দেওয়া আছে। তো এই যে এগুলো দেওয়া আছে, এগুলোকে কিভাবে করবে দেখো। তো প্রথমে আমরা 12 স্কোয়ার বিটাকে ভেঙে নেব, 12 স্কোয়ার বি, তারপরে ভাঙবো 18ab স্কোয়ারটাকে ভাঙবো, তারপরে ভাঙবো 24abc। এই 3টে রাশিকে এইভাবে আলাদা আলাদা করে আগে লিখে নাও তোমরা। দিয়ে 12 স্কোয়ার বিকে ভাঙো, 12 মানে শিখিয়ে দিয়েছিলাম আগে 2 2 এ 4, 4 3 এ 12, সব থেকে ছোট সংখ্যা দিয়ে ভাঙবো। এ স্কোয়ার আছে মানে দুটো এ, আশা করি আর বোঝাতে হবে না দুটো এ কী করে হয়েছে, বি। আর এখানে আছে দেখো 18, দেখো 2 3 এ 6, 6 3 এ হয়ে যায় 18, এর সঙ্গে এ ইন্টু বি স্কোয়ার মানে বি গুণ বি, 24 আছে মানে 2 গুণ 2 গুণ 2, দেখো 2 2 এ 4, 4 2 এ 8, 8 3 এ হয়ে যায় 24, এর সঙ্গে এবিসি আছে, এ গুণ বি গুণ সি হয়ে গেল। এইবার সাধারণ উৎপাদক নির্ণয় করব কিভাবে। তো সাধারণ উৎপাদক কত হবে, এখানে লিখে দাও সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক কত হলো না, এখানে দেখো এই 2 এই 2 এই 2, এই 3টে 2 মিলছে, তাহলে 2 লিখবে ওখানে। আচ্ছা, তারপরে কি লিখবে, আচ্ছা দেখো এখানেতে আর কি কি মিলছে তোমাদের, কমা দিয়ে দাও। এরপর মিলছে দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, 3 লিখে দাও। আবার দেখো আর এখানেতে তোমাদের মিলছে এই যে এ দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, 3টেতেই থাকতে হবে মনে রাখবে, তাহলে এ লিখলাম। আর বি 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 সব কটাতেই আছে, বি লিখলাম। আর কিছু মিল নেই দেখো। এইবার কাজ হচ্ছে গুণ করা, শুধু যা যা কমন আছে সেগুলো লিখে দিলেই হলো না। এরপরে গুণ করব কিভাবে, দেখো গুণগুলো। এবার এই 2 এর সঙ্গে 3 আগে গুণ করে দাও, 2 3 এ 6, এটা একটা উৎপাদক হবে। আচ্ছা, এইবার 3 দিয়ে এ কে গুণ করো, তাহলে কত হবে 3a। আচ্ছা, 3 দিয়ে বি কে গুণ করো, 3b। আবার দেখো এই যে 3b, আবার দেখো 2 দিয়ে এ কে আর বি কে আলাদা করে গুণ করে নিতে হবে, তাহলে কি হবে 2a আর 2b হবে। এইবার
এই 6 যে হয়েছে 6 দিয়ে এটাকে সব কটাকে গুণ করে দাও। 6 দিয়ে এ কে গুণ করলে হয়ে যায় 6a, আর 6 দিয়ে বি কে গুণ করলে হয়ে যায় 6b। আর হয়ে যাবে দেখো এখানেতে এই যে 3a করলে এবার 3-র সঙ্গে ab একসঙ্গে গুণ হবে, তাহলে 3ab, আর 2 এর সঙ্গেও ab গুণ হয়ে যাবে, তাহলে 2ab। এতগুলো উৎপাদক হবে, সাধারণ উৎপাদক। আচ্ছা, এরপরে 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা বলছে কি, বলছে 2xy কমা দিয়ে 4yz আর কমা দিয়ে 6xz, এই তিনটে রাশিকে কিভাবে সাধারণ উৎপাদক বার করবে দেখো। আচ্ছা, তাহলে প্রথমে 2xy এটাকে ভেঙে নাও। দেখো 2 গুণ x গুণ y। আচ্ছা, 4yz কে ভেঙে নাও। তাহলে 4 মানে 2 গুণ 2, এর সঙ্গে y গুণ হয়ে যাবে z। আর 6xz এটাকে ভেঙে নাও, 2 3 6 আর x গুণ z। এইবার সাধারণ উৎপাদক বার করো। দেখো সাধারণ উৎপাদক কিভাবে বার করব। অতএব সাধারণ উৎপাদক কি হবে দেখো, তিনটেতেই 2 আছে, তাহলে 2 লিখলাম, কমা। আচ্ছা, y নেই কো তিনটেতেই, x তিনটেতে নেই, জেডও তিনটেতে নেই, তাহলে এখানেতে আমার কি বেরোলো সাধারণ উৎপাদক, শুধুমাত্র 2 বেরিয়েছে, আর কিচ্ছু বেরোয়নি। দেখো আচ্ছা, এইবার 6-এর অঙ্কটা দেখো। 6-এর অঙ্কটা বলছে যে 18x² কমা দিয়ে দেওয়া আছে 27x³ কমা দিয়ে -45x, এই তিনটে রাশিকে কিভাবে সাধারণ উৎপাদকে ভাঙবে। তো প্রথমে 18x² ভেঙে নাও। 18 মানে দেখো 2 গুণ 3 গুণ 3, কারণ 2 3 6, 6 3 18, এর সঙ্গে x² মানে x গুণ x। আর 27x³ মানে হচ্ছে 3 3 3, দেখো 3টে 3 গুণ করলে 27 হয়ে যায়, x³ মানে 3টে x, এইখানে একটা x হবে। আর হচ্ছে যে -45x মানে হচ্ছে দেখো 3 গুণ 3 গুণ 5, 3 3 9, 5 9 45, আর তার আগে একটা মাইনাস আছে যেহেতু, তাহলে কি করবে না -1 গুণ করে দাও। দেখো তাহলে সব থেকে সুবিধা হবে, এর সঙ্গে এক্সটা পাশে লিখে দাও, বাস। এইবার সাধারণ উৎপাদক কি হবে, তাহলে সাধারণ উৎপাদক কি হবে দেখো, সবগুলোতেই দেখো 3 আছে, 3 3 3, তাহলে আমরা এখানে এই 3 এই 3 এই 3 মাথায় দাগ দিয়ে দেবে, সুবিধা হবে। 3 লিখলাম, কমা দিয়ে দেখো আবার এই 3 এই 3 এই 3, এটাও তাহলে 3 হচ্ছে। আর 2 বা 5 কমন যাচ্ছে না, তাহলে এক্স এক্স এক্স, একটা করে এক্স সব কটাতে মিলেছে। আর হচ্ছে যে মাইনাসটা সব জায়গায় নেই দেখো, তাহলে শুধুমাত্র এক জায়গায় মাইনাস আছে বলে মাইনাস কিন্তু হবে না। আর কি হবে, এই 3-এর সঙ্গে x গুণ করবে 3x, আর এই 3-এর সঙ্গে x গুণ করবে 3x, আর এই দুটো 3টেকে একসঙ্গে গুণ করে দাও, 3 3 3 9, 9 এর সঙ্গে x গুণ করলে 9x হয়ে যাবে। এইগুলো হলো উৎপাদক, সাধারণ উৎপাদক। এবার লাস্ট 7-এর অঙ্কটা দেখো। 7-এর অঙ্কটা কি বলেছে, 7-এর অঙ্কটা বলেছে 7-এর অঙ্কটা বলছে যে 5mn কমা 6n² কমা দিয়ে 7 LQ NQ আছে।
হ্যাঁ 7 LQ আর MQ আছে, LQ M স্কোয়ার আছে। আচ্ছা এইবার এগুলোকে লসাগু প্রথমে 5mn কে ভেঙে নাও, তাহলে 5কে ভাঙা যায় না, 5 লিখবো, M আর N লিখবো। 6n স্কোয়ার L স্কোয়ারকে আমরা ভাঙতে পারি 2 3 6, আর এর সঙ্গে n স্কোয়ার মানে দুটো n গুণ করব, L স্কোয়ার মানে দুটো L গুণ করব। আর হচ্ছে 7LQN স্কোয়ার, তাহলে 7L³ মানে হচ্ছে 3টে L, আর M স্কোয়ার মানে হচ্ছে দুটো M। তাহলে সাধারণ উৎপাদক কি হবে? সাধারণ উৎপাদক হবে, দেখো এখানে কোনো সংখ্যাই মিলছে না, তিনটেতেই কমন আছে এরকম নেই, শুধুমাত্র দেখো এখানে আছে এম, এখানে এম নেই, এন এখানে এল নেই, এলও তাই নেই, তাহলে কোনো কিছু কমন নেই। এক্ষেত্রে কি করব? এই অঙ্কটার ক্ষেত্রে যদি কোনো কিছুই না কমন থাকে তাহলে জানবে যে সাধারণ উৎপাদক হবে 1। ব্যাস, তাহলে 2-এর অঙ্ক পর্যন্ত আমি সব করে দিলাম। এই পর্যন্ত অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এর পরের ভিডিওতে ঠিক আমি 3 থেকে অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, আবার 3 থেকে অঙ্কগুলো দেখে নেবে। আর কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও।